নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। সেটা হচ্ছে ডাব্লিউবি পুলিশের এসআই মেন এক্সাম কবে হতে পারে, ডাব্লিউবি এক্সআই যে পিএমটি অ্যান্ড পিইটি কবে হতে পারে এবং আইসিডিএস সুপারভাইজার মেন এক্সাম কবে হতে পারে। তো ফার্স্টে দেখো ডাব্লিউবি পুলিশের এসআই মেন এক্সাম কবে হতে পারে। তো আমি অনেকক্ষণ আগে কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, সেখানে লিখেছে, দেখতেই পেয়েছো তোমরা যে 22শে নভেম্বর কিন্তু ডাব্লিউবি পুলিশের এসআই মেন এক্সাম হবে। ঠিক আছে, তো 99% ধরে রাখো তোমাদের নভেম্বরে 22 তারিখে কিন্তু মেন এক্সাম হবে। খুব মানে কিছু অঘটন না ঘটলে চেঞ্জ হবে না, মানে 22শে নভেম্বর কনফার্ম যে ডাব্লিউবিএসআই মেন এক্সাম হবে। তো তোমরা দেখেছো অনেক সেন্টারের সংখ্যা বাড়িয়েছে। ঠিক আছে, তো 22শে নভেম্বর ডেটটায় ফিক্স করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, ভালো করে। সেকেন্ড দেখো ডাব্লিউবিএক্সআই যে পিএমটি অ্যান্ড পিইটি কবে হবে। তো ডাব্লিউবিএক্সআই যে পিএমটি পিইটি কালী পুজোর পরই হবে, মানে একবারে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডাব্লিউবিএক্সআই যে পিএমটি অ্যান্ড পিইটি আরম্ভ হবে। তো যারা ভাবছো যে এখন করোনার জন্য হবে না বা পিছিয়ে যাবে, তো সেই জন্য মাঠে যাচ্ছ না, তো তাদেরকে একটা কথা বলবো যে মাঠ কিন্তু শুরু করে যাও। ঠিক আছে, প্র্যাকটিসটাকে জোর কদমে করো, কারণ ঝড়াম করে মাঠে দিয়ে দিলে তখন আর পারবে না। আর অনেকজন বলছে যে এখন করোনা পরিস্থিতির জন্য হবে না, এই জন্য, তো এইগুলো হচ্ছে ফালতু খবর। ঠিক আছে, এইগুলো কোনো যুক্তি নেই। তো একদম নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে, ঠিক আছে, শেষ সপ্তাহ থেকে কিন্তু ডাব্লিউবিএক্সআই যে পিএমটি অ্যান্ড পিইটি শুরু হয়ে যাবে। আর একটা কথা, যে অনেকজন আমার এই কমেন্ট বক্সে নিশ্চয় কমেন্ট করবে যে এই পরিস্থিতির জন্য হবে না, আপনি ভুল খবর বলছেন, ফেক খবর বলছেন। তো তাদেরকে একটা বলবো, তোমার যদি প্র্যাকটিস করার না মন থাকে তুমি প্র্যাকটিস করতে যাবে না, বাকিদেরকে ডিমোটিভেট করবে না। ঠিক আছে, তোমার যদি মন যায় যে তুমি প্র্যাকটিস করতে যাবে না বা পড়াশোনা করবে, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো আমি বাকিরা যারা ডাব্লিউবিএক্সআইটা মানে ফাইনাল টার্গেট করেছো যে এই চাকরিটা আমার পেতে হবে বা ডাব্লিউবিএসআইটা যা পেতে হবে, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা পড়াশোনা এবং মাঠটা চালিয়ে যাও। ঠিক আছে, মাঠের জন্য ভালো করে প্র্যাকটিস করো। আর লাস্টে দেখো আইসিডিএস সুপারভাইজার মেন কবে হতে হবে। তো আইসিডিএস সুপারভাইজার মেন কিন্তু ডিসেম্বরে হবে। ঠিক আছে, তো এক্সপেক্টেড ডেট এটা ডিসেম্বর হবেই। তোমাদের হয়তো ডিসেম্বরের শেষের দিকে হতে পারে, মাঝামাঝি থেকে শেষের দিকে তোমাদের আইসিডিএস সুপারভাইজার মেন কিন্তু হবে। আর আমি একটা আইসিডিএস সুপারভাইজারে যে বিগত পিএসসি যাই মানে ইংলিশে যে অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম সেই নিয়ে একটা পিডিএফ বানাচ্ছি। তো পিডিএফটা কাজ চলছে, আর কিছু বাকি আছে। তো সেইগুলো হয়ে গেলে আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে নেবে। তো আইসিডিএস সুপারভাইজার যারা মেন দেবে বা ডাব্লিউবিএক্সআই যারা মেন দেবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম এবং সিনোনিম 10 বছরের। ঠিক আছে, তো ফ্রিতে দেবো, ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আগামী এটা কাজ চলছে, তো যত তাড়াতাড়ি হোক আমি সম্ভব এটা আমি আপলোড করে দেবো। তো ডাব্লিউবি পুলিশের যারা এসআই মাঠ পাস করেছে তারা অবশ্যই মেনের জন্য ভালো করে প্রিপারেশান নাও। আর ডাব্লিউবিএক্সআই যে যারা প্রিলিমিনারি পাস করেছে তারা পিএমটি এবং পিইটির জন্য ভালো করে মাঠে প্রিপারেশান নাও। ঠিক আছে, এবং এই চাকরিটা পেতে হবে সেই লক্ষ্য করে তোমাদের প্রিপারেশানটা মানে হার্ড ওয়ার্কিংটা একটু বেশি করো, এবং মাঠের সাথে সাথে তোমরা মেন এক্সাম পড়া শুরু করে দাও। আর যে আইসিডিএস সুপারভাইজার যারা মেন দেবে তাদেরকে একটা কথাই বলবো যে কোনো গুজবে কান দেবে না, ভালো করে মেনে এক্সাম দাও। ঠিক আছে, আর কোনো দালাল চক্করে পড়বে না, ভালো করে পড়াশোনা করে এক্সাম দাও, তোমাদের চাকরিটা এমনি হবে। আর তোমাদের চাকরি কম্পিটিশন অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কম আছে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো কিছু প্রশ্ন করার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।